আজকের এই সুন্দর পৃথিবীতে যত সুন্দর এবং সুগন্ধি ফুল ফুটেছে, সমস্ত ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই মহান রব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময়, অতি পরম দয়ালু। প্রিয় নেটিজেন, আমি আজকে আপনাদের সামনে সূরা আসর অর্থাৎ পবিত্র আল কোরআনের 103 নম্বর সূরার সময়ের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করব। এই সূরার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের শপথ খেয়ে তিনি বলেছেন। সময়ের শপথ আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাওয়ার কারণটা কি? কারণ এই সময় হচ্ছে এমন একটা জিনিস, আমরা সেটা হেলায় খেলায় হারিয়ে ফেলি। সময় কি কারোর জন্য বসে থাকে বন্ধুরা? আমাদের এই সময় আমাদের শৈশব কেড়ে নিয়েছে, আমাদের যৌবন কেড়ে নেবে, এভাবে আমরা বার্ধক্যে পৌঁছে যাব। কত আপনজন, কত নিকট আত্মীয় এই সময়ের কারণে আমরা হারিয়ে ফেলেছি। আমরা কখনো কি এই সময় বিষয়টা কি ভেবে দেখেছি যে আমরা কি ছিলাম আর এই সময়ের আবর্তনে আমরা কি হয়ে যাচ্ছি? আমরা কিন্তু নিজেদের পরিবর্তন দেখতে পাচ্ছি না, কিন্তু সময় কিন্তু থেমে থাকছে না, পরিবর্তন করেই দিচ্ছে। মাঝে মাঝে শৈশবের স্মৃতিগুলো ভেসে ওঠে। কত বন্ধু বান্ধব ছিল যাদের সাথে নিতান্ত খেলতামাশায় মত্ত থাকতাম, কিন্তু আজ তাদের কাউকেও খুঁজে পায় না। হয় তারা দুনিয়াতে নাই, নাহলে তাদের কর্মব্যস্ততার কারণে সামান্যটুকু সময় দেওয়ার মতো সুযোগও তাদের নাই। হ্যাঁ ভাই, সময় বড়ই নির্মম, পৃথিবীটাকে গতিশীল করে রেখেছে, সে তার নিয়মে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ভিতরে দুইটা জিনিস আছে যারা হেলায় খেলায় হারিয়ে ফেলে। সেইটা হচ্ছে মানুষের সুস্বাস্থ্য, আর একটা হচ্ছে অবসর সময়। আমরা সুস্বাস্থ্য থাকা অবস্থায় নিজেদেরকে অনেক বড় মনে করে ফেলি এবং অবসর সময়কে আমরা সঠিকভাবে কাজে না লাগিয়ে হেলায় খেলায় নষ্ট করে ফেলি। তাই তো মহান রব্বুল আলামিন এই সময়ের গুরুত্ব বোঝানোর জন্য সূরা আসরকে নাজিল করেছেন। কসম খেয়ে তিনি বলেছেন সময়ের শপথ। তবে এর ভিতরে আবার একটা গুরুত্বপূর্ণ মেসেজও তিনি দিয়েছেন, এই সময় ক্ষতিগ্রস্ত সবার জন্য না। তিনি বলেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজের উপদেশ দিয়েছে এবং সৎ পথে থেকেছে, আর তারাও নয় যারা বিপদে আপদে নিজেরা ধৈর্যশীল হয়েছে এবং অন্যদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান করেছে। অবশ্যই তারা সফল কাম হবে। প্রিয় নেটিজেন, আমাদের এই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সফরটাকে আমরা যেন আল্লাহ তাআলার রাস্তায় নিজেদেরকে নিবেদিত করে দিতে পারি, এই জন্য আগামী দিনগুলো আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়ের সঠিক সদ্ব্যবহার করার মতো সুযোগ দান করেন। সেই সাথে আমরা মহান রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করে পরকালীন জীবনে মুক্তির পথ সুগম করতে পারি, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।